কে জানতো দিদির বিয়ের রাতেই 4 বছর আগের সেই ছেলেটা আমার হৃদয়ে আবার নক করবে। সকাল থেকেই বাড়ি সাজানো, হাসাহাসি, মিষ্টির গন্ধ, পুরো বাড়িটাই উৎসবের মধ্যে কোলাহলে ভরা। বরযাত্রীরা এলো, গেট ধরা হলো, সব কিছুই যেন ছবির মতো সুন্দর। তারপর বরযাত্রীরা খাবার খেতে বসলো। আমি আর অন্যান্যরা একটু মিলেমিশে দেখলাম যে কোথায় কে বসেছে, কাকে কি বলতে হচ্ছে, এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, এসব দেখতে দেখতে এক কোণে স্বর্ণদ্বীপের দিকে চোখ গেল। ও বসে বসে তখন খাচ্ছিল। ওর কাছে গিয়ে বললাম, খেয়ে নাও পেট ভরে। ও মাথা নাড়ল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ওদিকে বিয়েটাও শুরু হয়ে গেল। বিয়ের আসরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ ও আমার একদম পাশে এসে দাঁড়ালো। তারপর খুব আস্তে, যেন শুধু আমিই শুনি, সে বলল, আজ তোমাকে এত সুন্দর লাগছে, চোখ ফেরানোই যাচ্ছে না। কেউ যেন তোমাকে বউ করে নিয়ে না যায়। আমি হেসে বললাম, এইসব বলে লাভ নেই, আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না। ও শুধু তাকিয়ে রইল সেই চুপচাপ হাসিটা নিয়ে। কথাগুলো খুব ছোট ছিল, কিন্তু আমার মনে আস্তে করে একটা দাগ কেটে গেল। সত্যি বলতে, ও আমাদের দুঃসম্পর্কে আত্মীয় বলে আমি কখনো ওর দিকে সেভাবে তাকাইনি। দিদির দেওর মানে ওর সঙ্গে আমার সম্ভাবনা আছে, এমন ধারণা কোনোদিনও মাথাতেই আসেনি। কিন্তু আজকে সেই চোখে তাকানোটা, সেই কথাগুলো আমার ভেতরে অদ্ভুত একটা অনুভূতির জন্ম দিল। দিদির বিয়ে শেষ হয়ে গেল, কিন্তু বুঝতেই পারলাম না আমার নিজের গল্পটা যেন ঠিক এখানেই নতুন করে শুরু হলো। এরপর কি হলো? ও কি কিছু বলতে চেয়েছিল? আমার নিজের মনই বা কি চাইছিল? আগামী পার্টে জানাবো এই অনুভূতিটা কোথায় গিয়ে দাঁড়ায়। পার্ট 3 দেখতে চাইলে লাইক করে রাখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।